এটা একটা ঘড়ি, আর এই ঘড়ি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মানুষ ব্যবহার করে না বা আবিষ্কার হয়নি। এর মধ্যে কিছু টাইম আছে, 3টে কাঁটা আছে, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা। না না, এটা আমি ইতিহাস পড়াচ্ছি না, এটা জীবনে মনে করিয়ে দেওয়ার জন্যই যে আপনি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সময় আপনি এই ঘড়িটাকে নিজের উপযুক্ত করে ব্যবহার করছেন, অর্থাৎ তার দেওয়া টাইমটাকে, তার অক্সিজেনটাকে। আমরা বলি তো বিভিন্ন কাজের চাপে বিভিন্ন কিছুতে কেউ যে অজুহাত দিচ্ছে তা কিন্তু নয়, বিক্ষিপ্ত কাজের জন্য আমরা নিজেকে আর দেখতে পাচ্ছি না, নিজেরা আর সময় দিতে পারছি না এক্সট্রা কিছু করার জন্য, তাই তো? এক্সট্রা কিছু না করতে পারলে তো আপনি জীবনে ধনী হতে পারবেন না, বড় হতে পারবেন না, সফল হতে পারবেন না। সময় পাই না, সময়কে ইউটিলাইজ করতে আমরা জানি না, সময় পাই না যদি আমি বলি তাহলে কিন্তু অত্যন্ত ভুল হবে। কারণ সময়ের সঠিক ব্যবহারটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা আমাদের জীবনে মেনে চলতে পারি না। আজ আলোচনা করব কীভাবে আপনি আপনার এই সময়টাকেই বিভিন্নভাবে কাজে লাগিয়ে নিজেকে একজন উন্নততর মানুষে পরিণত করতে পারবেন, আর 10টা মানুষের মতো। এটাই জীবন। যে যত বেশি সময়কে নিজের সঙ্গে বন্ধুত্ব করাতে পারবে সে তত জীবনে সফল হবে। কোনো না কোনো দিন নিশ্চয়ই আপনি কোনো কারোর সঙ্গে শত্রুতা করেছেন, মানে ঝগড়া অশান্তিতে শত্রুতা, সেই শত্রুতার কথা বলছি না, কিন্তু দেখবেন একটা সময়ে তার সঙ্গে আপনার একটা মনের মিল হয়, আবার মিলে যান। কিন্তু যে অবহেলাটা আপনি সময়ের সঙ্গে করেছেন, যে শত্রুতা আপনি সময়ের সঙ্গে করেছেন, তার জীবনে কোনো দিন ফিরে আসবে না। আসুন কিভাবে সময়কে ম্যানেজ করব সেটা সংক্ষেপে জেনে নিন। কাজের অগ্রাধিকার দিন, যেটা আমরা করি না। সকালবেলা উঠে কোন কাজটা আমার জরুরি কাজ, কোন কাজটা আমাকে করতে হবে এবং কোন কাজটা আমি না করে অন্যজনকে দিয়ে করাতে পারবো, কোন কাজটি পরে করলেও চলবে, এই বিষয়টিকে বলা হয় কাজের অগ্রাধিকার। যে কাজ আপনার জীবনের চলার পথে, আপনার উন্নতির পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কাজটিকে আগে করুন, তারপরে আপনি অন্য কোনো কাজে হাত দেবেন। সেটা কিন্তু আমরা করি না, কোনটা আগে কোনটা পরে বুঝতে পারছি না। যেমন আপনারা বলি যে আপনি অঙ্ক করছেন, একটা ছাত্র অঙ্ক করছে, প্রথমেই অঙ্কটা মিলল না, প্রথম অঙ্কটার কথা বলছি, মিলল না। এবার সে কী করলো, সেই অঙ্কটাকে মেলানোর জন্য দীর্ঘ সময়, অন্তত 3 ঘন্টা সে টাইমটাকে পাস করলো। সকালের পড়াশোনার টাইমটাকে সে নষ্ট করলো বা রাত্রের টাইমটাকে সে নষ্ট করলো, কিন্তু অঙ্কটা মিলল না। পরের দিন শিক্ষকের কাছে গিয়ে অঙ্কটা করে আসলো। উচিত কী ছিল? যখন সেই অঙ্কটা মিলছে না, অ্যাট দ্যাট টাইম অন্য, ওটা ছেড়ে দাও, একেবারে ছেড়ে দাও, অন্য অঙ্কগুলো করো, সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপর তুমি সেটার জন্য চিন্তা করো। না, করলাম না, একটা কাজ অপূর্ণ রেখে আমি আর একটা কাজে হাত দেবো না, এটা হচ্ছিল বৈশিষ্ট্য, তাই তো? না, টাইমকে তুমি ভাগ করে নাও, অর্থাৎ শিডিউল করো যে তুমি আজকে কি কি কাজ করবে। ডেলি রুটিন যেটাকে বলছি, হয় আগের দিন রাত্রেবেলা লিখে নাও যে আগামীকালকে তুমি কী কী কাজ করবে এবং কোন সময়ের মধ্যে সেই কাজটাকে ডেডলাইন দাও। আর আমরা সেটাই করি, জানেন, যে আমরা এই স্টুডেন্ট লাইফে যেটুকু মেনটেন করলাম গত 10 বছর ধরে এই ডেলি রুটিনটা মেনটেন করি। উপকার পেয়েছি। আমি সকালবেলা উঠে ভিডিও রেকর্ডিং করছি, তারপরে স্নান খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাবো চেম্বারে, বিভিন্ন একেবারে কাজটাকে না রুটিন করে নিয়েছি। এই রুটিন যদি না করতে পারেন তাহলে জীবনে কখনো উন্নতি করতে পারবেন না। তাহলে ডেলি রুটিন করে নিলেন, হয় আগের দিন রাত্রেবেলায়, নাহলে পরের দিন। সকলের জন্যই বলছি, আপনি প্রত্যেকের জন্যই এটা জীবনে চলার পথে করতে হবে। মাল্টিটাস্কিং একেবারে বন্ধ করুন, একেবারে এটা করি ওরা মহাপণ্ডিতের বাচ্চা আমরা, একসঙ্গে 10 রকম কাজ করবো। মানে এদিকে আমি অফিসে কাজ করছি, এদিকে হোয়াটসঅ্যাপের মেসেজ দেখছি, এদিকে এই করছি, এদিকে ফোন করছি। মাল্টিটাস্কিংয়ে যে সমস্ত কাজগুলো সম্পূর্ণ করা হয়, সেই কাজগুলোর কোনোটাই সঠিকভাবে সম্পূর্ণ হয় না। যদি একমুখী ফোকাস রেখে একটা কাজের প্রতি মনোযোগী হতে পারেন, সেই কাজটি যত সুন্দরভাবে আপনি করতে পারবেন, একসঙ্গে একগাদা কাজ করতে গেলে সেটা করতে পারবেন না। ওই জন্য বলেছি ডেডলাইন দিন, কোনো একটা কাজে হাত দিলেন, সেই কাজটিকে সম্পূর্ণ করবেন, তারপরে দ্বিতীয় আরও একটি কাজে হাত দেবেন। তা নাহলে কী হবে, এটার কিছুটা, এই কিছু করতে গিয়ে কোনোটাকেই সম্পূর্ণরূপে শেষ করতে পারবেন না, সারাটা দিন আপনার নষ্ট হবে, মনটা বিক্ষিপ্ত। তখন তো বিক্ষিপ্ত হয় যখন আমি কাজ করতে পারলাম না, কমপ্লিট করতে পারলাম না। কিন্তু যদি আমি 10টা কাজের মধ্যে 7টা কাজ কমপ্লিট করতাম, তাহলে বোঝা কিছুটা কমতো, মনের মধ্যে একটা আনন্দ আসতো যে আমি কাজ কমপ্লিট করেছি। সবশেষে বলবো, ডিস্ট্রাকশন হটান এবং বিভিন্ন মাধ্যম, মানে টুলসগুলোকে আপনার জীবনে আপনি ব্যবহার করুন। আপনি যদি একজন চাকরিজীবী হন বা আপনি একজন বিজনেসম্যান হন, আমরা যে কাজগুলো করছি না, কাজের সময়ে অনেককে আমি দেখেছি, অনেককে মোবাইল ঘাঁটছে, মেসেজ করছে, হোয়াটসঅ্যাপ দেখছে, আর সঙ্গে সঙ্গে বিলিং করছে, বিল করছে বা অফিসে কোনো একটা খাতা সারছেন,
ভুলে গেল, আবার শুরু থেকে শুরু করো। মানে কি হচ্ছে ব্যাপারটা, এই ডিস্ট্রাকশনটাকে, মনটাকে আমাদের বিক্ষিপ্ত করছে। যখন কাজ করবেন নোটিফিকেশান বন্ধ করে দিন মোবাইলে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি কোনো দিকে তাকাবেন না। যখন আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন সেই মুহূর্তে শুধু নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখুন। আজকের এই সময়ে, ব্যস্ততার সময়ে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেকগুলো মাধ্যম আমাদের আছে। যেমন আপনি সহজে যোগ বিয়োগ করার জন্য, গুণ ভাগ করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করছেন তো বিল করার সময়। এত বড় ফর্দ সুন্দর হয়ে যায়, আর তো সেই 2, 3, 5, 7, 9, 10 করতে 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 আপনি যোগ করছেন না, ক্যালকুলেটর খাট 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 টিপে দিলেন, বাস যোগ হয়ে গেল। টুলস ব্যবহার করুন। আর আমাদের এই থিঙ্কিংটাকে বাড়ানোর জন্য, চিন্তা করার জন্য আজও যদি সেইভাবে চিন্তা করতে হয় তাহলে তো মুশকিল। এআইয়ের জামানা, বুঝতে পারছেন, জেমিনির জামানা। আর সব দিকে তাকিয়ে থেকে সমস্তগুলোকে, চ্যাট জিপিটি, সব টুলসগুলোকে আপনি ব্যবহার করেন, দ্রুত কাজ হবে। দ্রুততার সঙ্গে আপনি কাজ শেষ করতে পারবেন। মানুষের সঙ্গে যদি আপনি চলতে চান, সময়ের সঙ্গে চলতে চান এবং জীবনে উন্নতি চান, নিজের সাফল্য চান, আপনাকে এই শুধুমাত্র ঘড়িটাকে চেহারা, সৌন্দর্য ইত্যাদি দেখানোর জন্য ব্যবহার করতে হবে না। ব্যবহার করুন নিজের জীবনের উন্নতি করার জন্য। কারণ এই টিকটিক কাঁটাটা আপনার হৃৎপিণ্ডের টিকটিকের মতোই। যেদিন এই কাঁটা বন্ধ হবে, আপনি হয়তো ব্যাটারি চেঞ্জ করে দিলে সেটাকে ঠিক করতে পারবেন, বাট আপনার হৃদয়ের টিকটিকটা বন্ধ হয়ে গেলে সেটা ঠিক করা আর সম্ভব নয়। তার আগেই নিজের জীবনের উন্নতি করুন। সময়কে কিভাবে ম্যানেজ করবেন, এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। কারণ প্রত্যেকের মূল্য এক, প্রত্যেকের সময়ের মূল্য একই। এখানে ভিখারি বা রাজা, তাদের জন্য আলাদা করে টাইম নেই, আলাদা করে ঘড়ি নেই। না, ঘড়ি আছে কিন্তু সময়ের যে 24 ঘন্টা একই। ভালো থাকবেন, কথা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।